তিনি এ যুগে ভক্ত হয়ে এসেছেন। সত্যতেতা দাপর 3 যুগে তিনি ভগবান হয়ে এসেছেন। আর এ যুগে তিনি নিজেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। কি তাই তো? রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ 2 অঙ্গ 1 অঙ্গ হয়ে গৌরাঙ্গ। তাহলে তিনি হচ্ছেন পূর্ণ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু অবতার নয়, তিনি অবতারী। তো কি বলি আপনাদের ধারে। আর এদিকে রামানন্দ রায়, রায় রামানন্দ, টাইটেলটা হচ্ছে রায়। কোন সম্প্রদায়ের ছেলে? না নমশূদ্র ঘরের ছেলে। রামানন্দ রায় কিন্তু নমশূদ্রের ছেলে। আর মহাপ্রভু যিনি কোন সম্প্রদায়ের ছেলে? না ব্রাহ্মণ সম্প্রদায়ের ছেলে, বাবা জগন্নাথ মিশ্র। তাহলে এদিকে ব্রাহ্মণ আর এখনো হয়েছেন বৈষ্ণব। আগে ছিল ব্রাহ্মণ, এখন মহাপ্রভু হয়েছেন বৈষ্ণব। বৈষ্ণব ধর্মের প্রবর্তক তিনি। তাহলে কার কাছে যাচ্ছেন মহাপ্রভু? রামানন্দ রায়ের কাছে যাচ্ছেন। কি জন্য যাচ্ছেন? সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য। আমারা শোনো, সাধ্য সাধন তত্ত্ব যদি জানতে পারো তাহলে তোমার পরিপূর্ণ রূপে গোবিন্দকে পাওয়া হবে। পরিপূর্ণ রূপে গোবিন্দকে পাওয়া হবে এই সাধ্য সাধন তত্ত্ব। কি বলি আপনাদের ধারে, মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, সন্ন্যাস নিলেন, সার্বভৌম পণ্ডিতের ঠাঁই আশ্রয় পান। প্রতিদিন তিনি বেদ উপনিষদ শাস্ত্র গ্রন্থের কথা প্রত্যেক দিন সার্বভৌম পণ্ডিত পাঠ করে শোনান মহাপ্রভুকে। মহাপ্রভু শুনতে শুনতে একদিন বললেন, রামানন্দ রায়, মহাপ্রভু বললেন, সার্বভৌম পণ্ডিত মহাশয়, আপনার ধারে আমার একটা নিবেদন, আপনি আমাকে একটু সাধ্য সাধন তত্ত্ব করান শ্রবণ। বেদ উপনিষদের কথা শুনে, শাস্ত্র গ্রন্থের কথা শুনে আমার এই তাপিত মন শীতল হয় না। আমার এই মনে ভাব ভক্তি প্রেম উদয় হয় না। তাই আপনি এমন কথা বলুন, এমন প্রেমের কথা বলুন, রাধা প্রেমের কথা বলুন, ভাব ভক্তির কথা বলুন, আপনি আমাকে আজকে একটু সাধ্য সাধন তত্ত্ব শোনান। সার্বভৌম পণ্ডিত বলছেন, প্রভু, এই সাধ্য সাধন তত্ত্ব যদি শুনতে হয় তাহলে তোমাকে যেতে হবে রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায়কে না, তিনি বিদ্যানগরের কার্যকারী রাজা। গোদাবরী নদীর ওপারটা হচ্ছে বিদ্যানগর। আগে কিন্তু উড়িষ্যার মধ্যেই ছিল, আগে এটা উড়িষ্যার মধ্যেই ছিল। কিন্তু গোদাবরী নদী অত বড় নদী, মানে গঙ্গা নদীর সমান, অত বড় নদী পার হয়ে ওপারে গিয়ে বিরাট এলাকা শাসন করা একটু মুশকিল হয়। তাই বললেন তার বন্ধু উড়িষ্যার রাজা রুদ্রপ্রতাপ রাজা, তার বন্ধু হচ্ছে রামানন্দ রায়। রুদ্রপ্রতাপ রায়ের বাবা হচ্ছে পুরুষোত্তম রাজা। উড়িষ্যার রাজা রুদ্রপ্রতাপ রাজা, তার বাবার নাম হচ্ছে পুরুষোত্তম রাজা। আর রামানন্দ রায়ের বাবার নাম হচ্ছে ভবানন্দ রায়। এই ভবানন্দ রায় আর উড়িষ্যার রাজা পুরুষোত্তম রাজা, এরা দুজন হচ্ছে বন্ধু। এবার ভবানন্দেরও ছেলে হয়েছে, নাম রেখেছে রামানন্দ। আর পুরুষোত্তম রাজার ছেলে হয়েছে, নাম রেখেছে প্রতাপ রুদ্র। ওরা বাবা বাবা বন্ধু ছিল, এরা বেটায় বেটায় বন্ধু। একজন ক্ষত্রিয় আর একজন শূদ্র। রুদ্রপ্রতাপ রাজা হচ্ছে ক্ষত্রিয় আর রামানন্দ রায় হচ্ছে নমশূদ্র। এদের দুজনার বন্ধু, একবারে আত্মায় আত্মায় বন্ধু। তাই একদিন পুরুষোত্তম রাজা ডেকে
রামানন্দ রায়কে বললেন, বন্ধু, এই যে গোদাবরী নদী, এত বড় নদী, ওপারে গিয়ে, তখন তো কোনো ব্রিজ ছিল না বাবা, কোনো সেতু ছিল না, নৌকা আর ভেলাই একমাত্র অবলম্বন। এত বড় নদী নৌকা করে ওপারে সেনা সামন্ত নিয়ে গিয়ে শাসন করা বড় কষ্টকর। তাই তোমাকে আমি এই বিদ্যানগরে রাজধানী করে দিচ্ছি, তুমি এখানকার রাজা হবে, তুমি যা কর উঠাবে 3 ভাগে রেখে দিবে রাজকার্য পরিচালনায়, তোমার সংসার পরিচালনায়, আর 1 ভাগ পাঠাবে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে, জগন্নাথের সেবায়। হরি বল, হরি বল, হরি বল। এবার রামানন্দ রায় হলেন বিদ্যানগরের সামন্ত রাজা, মানে কার্যকারী রাজা। যেমন মহাভারতে পাণ্ডু রাজা যখন বনবাসে চলে গেলেন 2 বউকে নিয়ে, তখন অন্ধ ধৃতরাষ্ট্র তার দাদা ধৃতরাষ্ট্রকে রাজা বানিয়ে গেলেন, বললেন, আমি যতদিন না আসি তুমি ততদিন এই সিংহাসনের রাজা। একে বলা হয় নিজের জায়গা অন্যকে দিয়ে রাজা বানালে তাকে বলা হয় কার্যকারী বা সামন্ত রাজা, কার্যকারী রাজা বা সামন্ত রাজা। তাই বিদ্যানগরের সামন্ত রাজা হচ্ছেন এই রামানন্দ রায়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে পরিচয় পাওয়া গেল। কি বলি, আপনাদের ঠাঁই সার্বভৌম পণ্ডিতের কাছে যখন জানতে পায় এই সাধ্য সাধন তত্ত্ব জানতে হলে আমাকে যেতে হবে যেখানে রামানন্দ রায়। রামানন্দ রায় হচ্ছেন একজন সঠিক ভক্ত, একজন সঠিক ভক্ত, একজন সঠিক বাউল। চৈতন্য চরিতামৃত 3 জনকে বাউল বলা হয়েছে, রামানন্দ রায়কে বাউল বলা হয়েছে, আর নিত্যানন্দ প্রভুকে বাউল বলা হয়েছে, আর মহাপ্রভুকে বলা হয়েছে বাউল। যখন প্রভু চিঠি পাঠালেন, যখন নিত্যানন্দকে খবর দিলেন, যাও তুমি নবদ্বীপে প্রচার করো, ছাড়ো মাছ মাংসের ঝোল, ছাড়ো ভর যুবতীর কোল, মুখে জীব হরি হরি বল, এ কথা কেউ গ্রহণ করলেন না। তখন তিনি আবার চিঠি পাঠালেন নিত্যানন্দ মহাপ্রভুকে, বাউলকে কহিও কহিয়াছে বাউল, এ হাটে তোমার বিকায় না চাও। তাহলে এখানে প্রভু নিজেকে বাউল বলেছেন, নিত্যানন্দ বাউল। মাননীয় দয়াল অধিকারী নামটি ধরেন তিনি। তিনি একজন বৈষ্ণব, একজন ভাবের মহাজন। তাই তাকে আজকে মহাপ্রভুর ভূমিকায় রেখে রামানন্দ রায় আমি এখন কিছুক্ষণ। তাহলে আমি এখন রামানন্দ রায়, আমি যখন গোদাবরী নদীতে স্নান করতে তর্পণ করতে যাই, গিয়ে দেখি নদীর কুল আলো করে দাঁড়িয়ে আছে একজন রূপের মানুষ। শত শত চন্দ্র সূর্যের কিরণ, শত শত চন্দ্র সূর্যের কিরণ প্রভুর গা দিয়ে ঠিকরে বেরাচ্ছে। এত রূপের মানুষ তো আমি কোনোদিন দেখিনি। রামানন্দ রায় চিন্তা করে অন্তরে, একটা মানুষের এত রূপ হতে পারে? তাই আমি সাষ্টাঙ্গ প্রণাম করে প্রভুকে জিজ্ঞাসা করলাম, প্রভু আপনার কিবা পরিচয়, আপনার আগমনের হেতু? তখন প্রভু বলে, আমার নাম গৌর হরি, ভক্তরা ভালোবেসে আমাকে মহাপ্রভু কয়, আমিও হলাম সেই নদিয়ার নিমাই, তোমার ধারে এসেছি, তুমি বুঝি রামানন্দ রায়? বললেন, হ্যাঁ প্রভু, অধমের নাম রামানন্দ রায়। তো বলে, প্রভু আপনার আগমন হেতু কি, কারণ কি হেতু এখানে আপনার একটু খুলে বললে ভালো হয়। প্রভু তখন বলে, প্রভু বলে, রামানন্দ রায় তোমার দ্বারা আমি সাধ্য সাধন তত্ত্ব শুনতে চাই। রামানন্দ বলে, প্রভু তাহলে চলুন আমার রাজপ্রাসাদে। প্রভু বলে, না, আমি তোমার রাজপ্রাসাদে যেতে পারবো না। কেননা আমি হলাম গৃহত্যাগী সন্ন্যাসী, আমি রাজার অন্নে প্রতিপালিত হতে পারি না। আমি এক ছাদের তলে একসঙ্গে 3 রাত্রি যাপন করতে পারি না, কারণ আমি গৃহত্যাগী সন্ন্যাসী। তাই আমি নদীর কূলে একজন দ্বিজ ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নিচ্ছি, তুমি সন্ধ্যাবেলায় এসো। সন্ধ্যাবেলা একজন ভক্তের পোশাকে যখন চান করতে গিয়েছিল, তখন ছিল রাজা, রাজার পোশাক, রাজ পোশাক, সঙ্গে সেনাবাহিনী, হাতি ঘোড়া পালকি, সশস্ত্র সেনাবাহিনী, ব্যান্ড পার্টি বাজনা,
আর এখন সন্ধ্যাবেলা যখন প্রভুর সঙ্গে দেখা করতে যাচ্ছে রামানন্দ রায়, তখন তিলক, রামাবলী, ঝোলা কাঁধে নিয়ে একজন ভক্তের বেশে, ভক্তের পোশাকে, একজন পারিষদ নিয়ে, কারণ তখন ছিল রাজা, এখন হচ্ছেন ভক্ত, একজন ভক্ত হয়ে প্রভুর কাছে গিয়ে যখন দর্শন দিলেন, হরিবল হরিবল, প্রভু বলছে পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। প্রভু রামানন্দরে বলে, রামানন্দ, রামানন্দ তুমি পরশ্লোক সাধ্যেরও নির্ণয়। রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কয়ে ইহা বাহ্য আগে কহা। রায় কয়ে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু কয়ে ইহাও বাহ্য আগে কহা। রায় কহে জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এটাও বাহ্য আগে কহা। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু বলে এটাও বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কয় ইহা হয় আগে কহ আর। তাহলে আগে চারটা তুমি বাহ্য কেন করলে? যখন বললাম স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর। তুমি গীতার মধ্যে বলেছিলে স্বধর্মে নিধনং সেও পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং সেও পরধর্ম ভয়াবহ। আর এখন আমার বেলায় এসে বলছো ইহা বাহ্য আগে কহ আর, যখন স্বধর্ম আচরণের কথা বললাম। কারণ মহাপ্রভু যিনি দাপর যুগের কৃষ্ণ ভগবান তিনি, আর যিনি রামানন্দ রায়, তিনি হচ্ছেন অর্জুন এবং বিশাখা সখীর যুগল তনু। রাধা কৃষ্ণের যুগল অঙ্গ হচ্ছে গৌরাঙ্গ, আর ললিতা সখী, মতান্তরে কেউ বলেন বিশাখা সখী, তা যাই হোক, এবং অর্জুন, এই দুজনার যুগল তনু হচ্ছে রামানন্দ রায়। ফলে অর্জুন খুব কাছে থেকে কৃষ্ণকে দেখেছেন এবং সঙ্গ করেছেন। তাই যখন তুমি আমায় গীতায় বলেছিলে, তখন এটাকে তুমি মূল্যায়ন করলে, এটার মূল্য দিলে, আর আমার বেলায় এখন কেন বাহ্য করলে? তাহলে স্বধর্ম আচরণ যদি বাহ্য হয়, তাহলে স্বধর্ম ত্যাগ এইটা বাহ্য হবে। বলে এইটাও স্বধর্ম আচরণ বাহ্য হলে স্বধর্ম ত্যাগ এইটা তো গ্রহণযোগ্য হবে। আচরণ করলে যদি বাহ্য হয়, তাহলে ত্যাগ করলে গ্রহণযোগ্য হবে। বললো না এটাও বাহ্য। যখন বললাম কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সার, বলে এটাও বাহ্য। কিন্তু গীতায় তুমি কি বলেছিলে? গীতায় বলেছিলে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি গীতায় অর্জুনকে বলেছিলে, আমি তখন অর্জুন ছিলাম, তুমি ছিলে কৃষ্ণ, তুমি বলেছিলে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমাদের শরণ নাও, আমি জীবের মুক্তিদাতা, আমি জীবের পারের কর্তা, আমি সকল পাপ তাপ হরণ করে তোমার মোক্ষ প্রাপ্তি করাবো। আর এখন যখন আমি বললাম কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, তখন তুমি এখন আমার বেলায় কলিযুগে বাহ্য করলে। দাপর যুগে যেটা তুমি গ্রহণ করলে, কলিযুগে এসে সেটাও বাহ্য বললে কেন? যখন বললাম জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার, বলে এটাও বাহ্য। আচ্ছা বাবা, গীতায় আপনারা জ্ঞান যোগের কথা শুনেছেন, আর আমার বেলায় এসে তুমি বললা বাহ্য। তাহলে জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার, প্রভু বলে এটাও বাহ্য আগে কহবার। আচ্ছা বাবা, মানুষের যদি জ্ঞান না থাকে তাহলে তাকে কি বলবে? অজ্ঞান। জ্ঞান নাই মানে অজ্ঞান বা পাগল। তাহলে জ্ঞান নাই মানে অজ্ঞান। তাহলে অজ্ঞান যদি কেউ হয়, তার আবার ভক্তি কোথা থেকে আসে? হরি বল হরি বল। অজ্ঞান মানে তো জ্ঞান শূন্য বা পাগল।
সে তো রাস্তায় কাগজ কুড়াবে আর ড্রেনের জল খাবে। তাহলে যখন বললাম জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার, তুমি বলছো এটা বাহ্য। আর যখন বললাম জ্ঞান শূন্য ভক্তি, তখন বললে এটা হয়। কথাটা উল্টা হলো না বাবা? কথাটা উল্টা উল্টা বুঝালো না? বলছে জ্ঞান ভক্তি সর্বসাধ্য সার, বলে এটা বাহ্য, মানে জ্ঞানটাকেই বাহ্য করে দিল। আর যখন বললাম জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, বলছে এটা হয়। তাহলে কথাটা তোমার যেটা হওয়ার কথা সেটাই করলে বাহ্য, আর যেটা বাহ্য হওয়ার কথা সেটা বললে হয়। উল্টে দিলে কথাটা। আসতে এটা গল্প মনে পড়ে গেল, গল্প না, অরিজিনাল ঘটনা। আমাদের মালদা কোর্টে গেছেন দুই একজন, নিশ্চয়ই কোর্টে বিভিন্ন কাজে গেছেন। কোর্টের পেছন দিকে, হ্যাঁ পেছন দিকটা যেখানে কালেক্টরি বিল্ডিং, ওখানে একটা গোল ঘুন্টি আছে বাবা। ওখানে যত গাড়ি রাখা হয়, ড্রাইভাররা ওখানে গাড়ি রাখে, একদম পার্কিং গোল করে গাড়ি রাখে। আর ওই সাইডে কোনাতে কালেক্টরি বিল্ডিংয়ের ওয়াল ঘেঁষে সব বেটা ছেলেরা ড্রাইভাররা গিয়ে কে কোথায় থেকে পরিশ্রম করে, কে জল খেয়েছে কে খায়নি, কোনো ড্রাইভার আবার একটু দারুও খেয়েছে, কোনো ড্রাইভার আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তো বলেন এমনি এই গরমের দিনে জোয়ান মানুষের মুতের যা গন্ধ, আর কেউ মদ খেয়ে মুতলে কেমন লাগে? আর ওই গন্ধ চলে যায় কালেক্টরের নাকে, কালেক্টর সাহেবের নাকে। কালেক্টর সাহেব বলছে তাড়াতাড়ি এটা বন্ধ করো, তাড়াতাড়ি ওইটা ওখানে বড় বোর্ড লাগাও। বড় করে বোর্ড লাগিয়ে দিয়েছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর একটা আদিবাসী যে ওইটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি ভাসছে বাবা। এইবার ফট করে গিয়ে সিভিক পুলিশ ধরে ফেলেছে, এই কি করছো এটা? এখানে দেখছো না লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তখন আদিবাসী বন্ধু বলছে তুই আমাকে লেখাপড়া কি শিখাচ্ছিস? আমি বাংলা জানি না, ভালো করে দিই কি লেখা আছে। ওখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। লেখা কিন্তু ওইটাই আছে, লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, থামতে হবে, করিলে 500 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন না, আর ওই পড়ছে এখানে প্রস্রাব করিবেন, নাটা আর বলছে না, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। তাহলে আমি কেনে 500 টাকা দিব? হ্যাঁ আমি জিলাপিটা ভেজেই দিলাম। তাহলে বলেন ব্যাপারটা কেমন হলো? তাহলে কথাটা উল্টে দিল, যেরকম লেখা ছিল সেরকম না, উচ্চারণের জন্য কথাটা উল্টে গেল। তাই জিজ্ঞাসা মহাপ্রভুর ঠাঁই এবার একটু সুরে ছন্দে বলতে চাই। রামানন্দ নামটি ধরি গো, আজকের দ্বন্দ্ব মোহনা, বিপক্ষে মোর মহাপ্রভু, পরম দয়াময় গো। রামানন্দ নামটি ধরি গো, শোনো শোনো মহাপ্রভু, তোমার ধারে জানতে চাই এই চারটা কেন বাধ্য করলে, যা মহাভারতে স্বীকৃতি পায়। যখন বললাম জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, প্রভু বলে ইহা হয় আগে কহ। যখন বললাম প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু বলে ইহা হয় আগে কহ। যখন বললাম প্রেম ভক্তি সর্বসাধ্য সার, বলে ইহা হয় আগে কহ। আর যখন বললাম দাস্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বলে ইহাও হয় আগে কহ। আর তাহলে চারটা বাহ্য করলে,
দাস্যপ্রেমটাকে তুমি হয় কেন করলে? দাস্যপ্রেমে স্বয়ং হনুমান যিনি বুক চিরে রাম সীতা দেখালেন, তিনি সেটাকে তুমি হয় বললে কেন? প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু বলে ইহা হয়, আগে কহ। এই তিনটা হয় বললে আগের চারটা ব্রাহ্য। শোনো 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 প্রভু আমার কথা করো ধার। প্রথমবারে 7টা জবাব, আর বেশি দূরে যাব না, নইলে আমরা সব ভুলে যাব, মনে রাখতে পারবো না। কারণ সব যদি একবারে বলে দিই তাহলে ভক্তরা তো মনে রাখতে পারবে না। আর মহাপ্রভুর তো সবই জানা, মহাপ্রভুর অজানা তো কিছু নয়। তাহলে আমার আর একটা প্রশ্ন এখানে রয়ে যায়, তুমি প্রভু ব্রাহ্মণ ছিলে, কি ছিল কিনা? জগন্নাথ মিশ্রের ছেলে, ডাক নাম হচ্ছে নিমাই, আর ভালো নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র। নদিয়ার নিমাইয়ের ভালো নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র। বাবা জগন্নাথ মিশ্র, নিমাইয়ের একটা দাদা ছিল, তার নাম হচ্ছে বিশ্বরূপ মিশ্র, আর নিমাইয়ের নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র, জগন্নাথ মিশ্রের পুত্র। তাহলে নিমাই কেন বলে? ওই যে নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে নাম হচ্ছে নিমাই। বুঝতে পারলেন? লক্ষ্মী পূজার দিন জন্ম হলে, মেয়ে ছেলে হলে যেমন আমরা নাম লিখে দিই লক্ষ্মী, আবার যদি বেটা ছেলে হয় তাহলে নাম রাখি লক্ষ্মীকান্ত। জন্মাষ্টমীর দিন বেটা হলে তার নাম রাখি কৃষ্ণ, মেয়ে ছেলে হলে নাম রাখি কৃষ্ণা। রাখি কিনা এরকম? রোববারের দিন হলো কি নাম রাখবি, নাম খুঁজে পাওয়া যায়, নাম রেখে দে রবি, রবীন্দ্রনাথ নাম রেখে দে, এরকম নাম হয়। তো নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে প্রভুর নাম রেখেছিল নিমাই। কারণবশত যদি ওইটা জাম গাছের তলে জন্ম হতো তাহলে নাম হতো জামাই। হরি বল হরি বল। যেহেতু নিম গাছের তলে হয়েছে এই জন্য নাম প্রভুর নিমাই। ভাগ্যিস জাম গাছের তলে হয়নি, তাহলে দুনিয়ার জামাই হয়ে যেত। হরি বল হরি বল হরি বল। তাহলে প্রভু তুমি ব্রাহ্মণ ছিলে, পরে বৈষ্ণব হলে, তারপরে তুমি যেখানে নীলাচলে গিয়ে আশ্রয় নিলে সর্বভৌম পণ্ডিত, তিনিও ব্রাহ্মণ। তাহলে তুমি বৈষ্ণব, তোমাকে পাঠাচ্ছে ব্রাহ্মণ কোথায়? রামানন্দ রায়ের ঠাঁই। তাহলে যাচ্ছে বৈষ্ণব আর পাঠাচ্ছে ব্রাহ্মণ কার কাছে? নমশূদ্রের কাছে। এখানে আমার একটা জিজ্ঞাসা, ব্রাহ্মণের কাছে কি কম আছে আর নমশূদ্রের কাছে কি বেশি আছে যে ব্রাহ্মণ পাঠালো নমশূদ্রের ঘরে, যেটা ব্রাহ্মণের ঘরে নাই নমশূদ্রের ঘরে আছে, যার জন্য প্রভুকে যেতে হলো নমশূদ্রের কাছে? ব্রাহ্মণের কাছে কিসের অভাব আছে? হরি বল হরি বল হরি বল। আর বাকি প্রশ্ন এই 7টা আমার জিজ্ঞাসা। তাই প্রথমবারে বেশি কথা আর বলবো না, বেশি বললে ভুলে যাব, মনে রাখতে পারবো না। তাই প্রথমবারে কেন আমি বলবো বেশি বেশি, বেশি বলে কেন আমি এখন হতে যাব দোষী। তবে থাক আর বেশি কথা নাই প্রয়োজন, অল্পের মধ্যে আমি করব সমর্পণ। এইবার প্রভু আমার সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। দেখি কোন ভাবে কোন কথা কেমন করে কয়, কোন ভাবে দেয় প্রভু ভাবেরও পরিচয়। আসরে সুন্দর মাইক সাউন্ডের কথায় আমি বলিতে পাবো, তার চাইতে সুন্দর যে সাউন্ড চালায় অমাইক সভাতে বলিয়া বুঝায়। সুন্দর জয় প্রদীপ মিউজিক দল খুব সুন্দর ভালো বাজায় তারা ভালো। এইবার প্রভু আমার আসরেতে এলো, কোন ভাবে কোন কথা মিলাইয়া দেয় দেখি, কোন ভাবে দিচ্ছে তার ভাবের পরিচয়। আমি সুর ছন্দ তালে মন্দ কিছু বলি, আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আমি এইখানে করি ঘন্ত রাধাকান্তেশ্বরী।
জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। তাই প্রভু চরণে শত শত দণ্ডবোধ শত শত ভক্তি শ্রদ্ধা প্রণাম জানিয়ে প্রভুর ধারে আমার এই নিবেদন। দেখি প্রভু কি কোন কথা করে বিশ্লেষণ। উপস্থিত সমবেত ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বাবা সকল, মা সকল, সকলের চরণে এই অধমের নতশিরে ভক্তি ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই বছরের মতো আমার শেষ বা বিদায় আসর। তাই চলাবলায় ভাববাসায় অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল হবে, আপনারা নিজ সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এইটুক প্রার্থনা সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রবে। জয় রাধে। তোমায় ভুলিতে পারি না কভু, দেখায় অবধি দুজনাতে ঘর বাঁধিত, মাঝি না থাকলে নদী, ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি। দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদীর বন্ধু, দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, দেখাই অবধি দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদীর বন্ধু, দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। হরিবাল হরিবাল হরিবাল, জয় রাধে।
একদিকে পরমাত্মা, মাঝখানে নদী হচ্ছে এই যে মায়া নদী। মায়ার কবলে পড়ে আমরা সেই পরমাত্মা পরমেশ্বরের কাছে পৌঁছাতে পারি না। আর একদিকে রাধারানী, একদিকে প্রাণী গোবিন্দ, মাঝখানে যমুনা, ওপারে কৃষ্ণ, এপারে রাধা, তাই না? ঠিক এই মানব জীবনে, সংসার জীবনে কোনো বাবার বা কোনো মায়ের, হয়তো বাবার মা আগে চলে গেছে, সংসারের বেড়াজালে বাবা একা পড়ে আছে, কিংবা বাবা চলে গেছে, মা একা পড়ে আছে। মনের কথা, প্রাণের কথা যে বলবে, যতই ছেলে মেয়ে যে যা থাক না কেন, মনের মানুষ না থাকলে মনের কথা প্রকাশ করা যায় না, সবার কাছে বুঝতে চায় না। তাই পদকারে লিখলেন, আমি মালা গেথে, মালা গেথে ডালা ভরে ভাসালাম জলে, তুমি পারো যদি তুলে নিয়া পড়িও গলে, বন্ধু পড়িও গলে। মালা গেথে, মালা গেথে ডালা ভরে ভাসাইলাম জলে, পারো যদি তুলে নিয়া পড়িও গলে, বন্ধু পড়িও গলে। ভোরের আলো, ভোরের আলো, ভোরের আলো বুকে নিয়া, ওপারে কোদারায়া গো, তুমি ভোরের আলো, ও গো ভোরের আলো বুকে নিয়া, তুমি ওপারে থেকো না রায়া গো, ও এপার হতে দেখবো চাইয়া, এপার হতে দেখবো চাইয়া, ও গো দরদি দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদীর বন্ধু, দুজনাতে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। একেবারে রাধা গোবিন্দ গিরধারী প্রেমানন্দ হরিবল হরিবল। নিরজনে, নিরজনে, আরেকটু টোনটা কমা, আরেকটু টোনটা কমা। বসে কাঁদি গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর, বন্ধু তোমার বাঁশির সুর। আমি নিরজনে, নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর,
ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। তখন পারি না আর ঘরে থাকিতে, আমি পারি না ওপারে ওপারে যেতে গো। আমায় জ্বলে পুড়ে হবে মরতে, জ্বলে পুড়ে হবে মরতে বিধির কি লিপি। দুজনাতে ঘর বাঁধিতাম না থাকলে নদীর বন্ধু, দুজনাতে ঘর বাঁধিতাম না থাকলে নদী। হরিবার হরিবার হরিবার। নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর। যারা সাধক, যারা সাধিকা একান্তে নিবৃত্তি নিরলে নির্জনে বসে তারা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। আর হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে না পারলে তো গোবিন্দ কৃপা হয় না মা। তাই বললেন নিরজনে বসে কাঁদি গোপন অন্তপুর। ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি পারি না ঘরে থাকিতে, পারি না ওপারে যেতে, জ্বলে পুড়ে হবে মরতে বুঝি বিধির এই লিপি। তাই আজ রায় রামানন্দর কাছে প্রভু গেলেন কেন? যার অন্তরে কৃষ্ণ বিরহ জাগ্রত হয়েছে সেই তো কৃষ্ণ কথা শোনার জন্য পাগল হয় মা। আর যার অন্তরে কৃষ্ণ বিরহ জাগ্রত হয়নি ও বলবে এগুলো ঢং করতেছে, আর শুনলেও মন দিয়ে শুনবে না, এই কান দিয়ে শুনবে ওই কান দিয়ে বের করে দেবে, তার কে ভালো লাগবে না, তার আন কথা ভালো লাগবে। কৃষ্ণ কথার আসরে বসেও সে আনমনা হয়ে আন কথায় নিজেকে যুক্ত করে নেবে। আর সাধক সাধিকা যারা, তাদের ভাব প্রেম ধারা সমস্ত উল্টা। তাই বলছে বন্ধুরে, আমি নিরজনে বসে কাঁদি কাঁদি গোপন অন্তপুর। ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি পারি না আর ঘরে থাকিতে, আমি পারি না ওপারে যেতে গো।
জ্বলে পুড়ে হবে মরতে, জ্বলে পুড়ে হবে মরতে বিধির এই লিপি। দুজনাতে ঘর বাঁধিতাম না থাকলে নদীর বন্ধু, দুজনাতে ঘর বাঁধিতাম না থাকলে নদী। একবার নিতাই নিতাই ওর হরিবাল হরিবাল। তাই আজ রায় রামানন্দ মহাপ্রভু পর্ব বসে শুনেনি জ্ঞানী সর্ব, জিজ্ঞাসা করেছে দান দিতে হবে তার সমাধান। প্রভু তো ব্রাহ্মণের ছেলে, কেন গেল শূদ্রের কাছে কৃষ্ণ কথা শোনার তরে? এখানেই তো বড় ভুল ব্যাখ্যা বাবা। কে শূদ্র কে ব্রাহ্মণ, কে বৈশ্য কে ক্ষত্রিয়? জন্ম যায়তে শূদ্র সংস্কার দিদস্যতে, বেদ পাঠতে ভবে বিপ্র ব্রহ্ম জানায়তি সব্রাহ্মণ। আমরা জন্ম যখন হই মা, পৃথিবীতে ভূমিষ্ঠ হই, সবাই শূদ্ররূপেই আসে। সংস্কার দিদস্যতে, যখন সংস্কার হলো, সে ব্রাহ্মণের ছেলে না নমশূদ্রের ছেলে না ক্ষত্রিয়ের ছেলে, সংস্কারের আগে নয়। বেদ পাঠতে ভবে বিপ্র, বেদ পাঠ করতে বলে তাকে বিপ্র বলে। ব্রহ্ম জানায় অতি সব ব্রাহ্মণ, যিনি ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মকে জেনেছেন তিনিই তো ব্রাহ্মণ। তাই বলেছেন হোক না শূদ্র হোক না নেশি, নিম্ন বর্ণ কেন বা নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। কেন মহাপ্রভু যত ভগবান এসেছে সবচাইতে যদি শিক্ষিত বলতে হয় সেটা হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। কারণ তিনি জানলেন, তিনি এই কুসংস্কার দূর করার জন্য যখন তিনি টোল খুললেন, ওই টোল খুলে সর্বপ্রথম চণ্ডালদের ছেলে মেয়েদের নিয়ে পড়াশোনা শুরু করলেন। বিয়ের সময় চণ্ডাল পাড়ায় আগে নিমন্ত্রণটা দেয়, তাই তাকে এক ঘরেও করে রাখে, তাই না মা? তাহলে এখানে জাতাজাতি মাতামাতি নিয়ে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, তাই বলছে শূদ্র হলো দেশের চাকা, আবার বৈশ্য যোগায় দেশের টাকা। ক্ষত্রিয়রা রাজার জাতি, সবার উপরে ব্রাহ্মণী বিপ্রধান। এই যে পা দুটা হচ্ছে শূদ্র, পেটটা হলো বৈশ্য, এটার জন্য রোজগার করতে হয় না মা? এই ক্ষত্রিয়রা রাজার জাত, হাত দুটো হলো ক্ষত্রিয়, হাত দিয়ে কর্ম করে আমরা অর্থ উপার্জন করি। সবার উপরে বিপ্রধাত, মাথাটা হচ্ছে ব্রাহ্মণ। আমার দেহের মধ্যেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে। তাহলে যিনি ব্রহ্মজ্ঞানী তিনি ব্রাহ্মণ। তাই তো তোমার কাছে এসেছি আমি, হে ভবানন্দের নন্দন রামানন্দ রায়। তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা বলে কৃষ্ণ কথা শোনার তরে মনে আমার অভিপ্রায়, তাই এসেছি তোমার ধারে। সাধ্য সাধন শোনার তরে। তাহলে সাধ্য সাধন তত্ত্ব কি মা? সাবজেক্টটা একটু কঠিন হয়ে গেছে, তো একটু সহজ করে বলার চেষ্টা করছি। কেমন? পুরো কঠিন করে আলোচনা করলে অনেকে ঢুকবেই না মাথায়। এই যে এটা একটা মাইক, মাইকের স্ট্যান্ড না মা? এটা মনে করে একটা বস্তু। তাহলে এটাকে পেতে গেলে, এটার সামনে দাঁড়িয়ে গান করতে হলে, ওই মাইকের সামনে তবলাটা বাজাতে গেলে, মাইকের সামনে দোতরা বাঁশি বাজাতে গেলে,
মাইকে অর্গানটা বাজাতে গেলে, মাইকে প্যাডটা বাজাতে গেলে, মাইকে বক্তব্য বা গান দিতে গেলে তার জন্য আমাদের খাটনি করতে হয় নাই কি? না এমনি এমনি হয়েছে ভাই? হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের সাধনা করতে হয়েছে। এই সাধনা করে যখন এই জায়গায় আমরা দাঁড়ালাম, তখন আমরা এটা পেলাম, পূর্ণ হলো। তার মানে এটা হলো সাধ্য বস্তু, সাধনার দ্বারায় পাওয়া যায়। সাধ্য বস্তু সাধনার দ্বারায় পাওয়া যায়। আজকের তত্ত্বটা হচ্ছে এই জায়গায়, বুঝা গেল? সহজ করে বললাম কথাটা, কারণ আমি যে গান গাচ্ছি, একদিনে তো আর গান গাই এমনি ডাইরে গাই সে মাইকে ধরি নাই, দয়াল অধিকারী বায়না করিনি। তাহলে এর জন্য আমাকে খাটনি করতে হয়েছে, গুরু ধরে গান শিখতে হয়েছে, গুরু ধরে তত্ত্ব শিখতে হয়েছে, গুরু ধরে কৃষ্ণ কথা, হরিকথা এবং নিজে কিভাবে সেই জায়গায় পৌঁছানো যায় তার একটা প্রচেষ্টা করে গ্রন্থ ইত্যাদি শ্রবণ করে তারপরে তো এই জায়গাটা এসেছি মা, তাই না? তদ্রূপ মানব জীবনে আপনি যদি সাধনায় সেই সাধ্য বস্তুকে পেতে চান, তাহলে আপনার সাধন দরকার। সাধন মানে ঈশ্বরকে পাওয়ার যে পন্থা, ঈশ্বরকে পাওয়ার যে পথ, ঈশ্বরকে পাওয়ার যে রাস্তা, ঈশ্বরকে পাওয়ার যে কৌশল, ঈশ্বরকে পাওয়ার যে বস্তু সাধনা, ইহাকে বলা হয় সাধন। নিতাই গৌর হরিবল হরিবল। আজকে সেই তত্ত্ব হচ্ছে আলোচনা। তো প্রভু কহে কর রায় সাধ্য নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর। এইখানে হলো ব্যাপার। আরে মানুষের স্বধর্ম যদি না থাকে তাহলে হয় নাকি? তুমি গীতার মধ্যে নিজে বলেছ স্বধর্ম নিধনং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। আজকে তুমি সেটাকে বাতিল করে দিচ্ছ, ব্যাপারটা কি প্রভু? বুঝলাম না। এইখানে রায় রামানন্দ চালাক মানুষ, তো জমিদার মানুষ, তার বেজাল বেঁধে গেছে। তিনি চিন্তা করেন তাহলে গীতা থেকে আলোচনা করি। সে একজন সন্ন্যাসী, তাই স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহা বাহ্য আগে কহ আর। আচ্ছা, স্বধর্ম নিধনং সেও পরাধর্ম ভয়াবহ। আচ্ছা ভাই, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ কিসের জন্য হয়েছিল? সম্পত্তি নিয়ে নাকি? মানে রাজ্য নিয়ে টানাটানি, এই হচ্ছে ঝগড়া, তাই না মা? তদ্রূপ ধরেন এই কলিযুগে আপনারা 4 ভাই বা 2 ভাই যাই আছেন, 10 ভাই আছেন, হ্যাঁ, ভাই নিয়ে জমি জমা নিয়ে গন্ডগোল। ওই যদি দাপর যুগের মতো মাইরিয়ে শেষ করে দেওয়া যায়, কি থবই না, সবগুলোরে মাইরিয়ে শেষ করে দেবো, বাঁচবো তো আমি? কি আমি বাঁচবো না জেলখানার ভাত খাবো? কোনটা? জেলখানার ভাত হবে তো নাকি? তাহলে ওই ধর্ম এই যুগে চলবে না। আগে সহজ করে বলি কথাগুলো, কারণ ওর ব্যাখ্যাগুলো সহজ করে এই জন্য বলছি, খুব কঠিন করে বললে অনেকে বুঝতে অসুবিধা হবে। অতি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। তাহলে স্বধর্ম, স মানে নিজ, অর্থাৎ মানব ধর্ম। মানব ধর্মটা কি বাবা? মানব ধর্ম কি? তুমি যে মানব কুলে জন্মগ্রহণ করেছ, তুমি যে মানব হয়ে পৃথিবীতে এসেছো, তোমার ধর্ম কি? কি ধর্ম? খাওয়ানো, ঘুমানো, হ্যাঁ, আর পায়খানা পাইলে পায়খানা করা, পেশাব করার, কামের জ্বালায় বাচ্চা জন্ম দেওয়া, কি এটা কি মানব ধর্ম? না। মানব ধর্মটা হচ্ছে অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, পাড়াপড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। লম্বা করে তিলক কাটলাম, মোটা মোটা মালা নিলাম, বড় করে ঝোলা নিলাম, বাড়িতে মন্দির করলাম, পরমান্ন রান্না করে গোবিন্দ সেবা দিলাম, পাশের বাড়ির লোকটা না খেয়ে মারা যাচ্ছে, পাশের বাড়ির লোকটার সঙ্গে কথা কই না, তার বাড়ি এই তুই আসিস না, তুই ছুঁয়ে দিলে আমার গোবিন্দ অপবিত্র হয়ে যাবে। এই ধরনের নীতি আদর্শ যার আছে সেটা সাধু নয়, এটা 1 নম্বর শয়তান। প্রভু এটা বলেছে, এটাকে স্বধর্ম বলছে। স্বধর্ম অতি সহজ নয়, স মানে নিচ, অর্থাৎ মানব ধর্ম। মানব ধর্মটা হচ্ছে বিং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া, বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটলো সংসারের প্রত্যেকটি কর্মে, বাতিল করে রাখলে কি হবে তেমন ধর্মে, এটা প্রভু বললে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আর স্বধর্ম মানে তুমি যদি মনে করো যে আমি ধর্ম করব, আর কে কি করে করুক, মরে মরুক, বাসে বাঁচুক, দেখার দরকার নেই, ওটা ধর্ম হলো না। কলিযুগের ধর্ম হচ্ছে
নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন অন্য কর্ম নাহি, শোনো সনাতন। এটাই হচ্ছে স্বধর্ম বা মানব ধর্ম। এই জন্য প্রভু বললেন উহা বাহ্য আগে কওয়ার। ওটা আমি জানি, দাপর যুগে যেটা হয়েছিল এটা হবে না, কলিযুগের ব্যাপারটা এই। এবার বলছে তাহলে কৃষ্ণ কর্ম অর্পণে সর্বসিদ্ধি সার, বলছে ইহাও বাহ্য আগে হওয়ার। কেন? আমি সমস্ত কিছু গোবিন্দকে ভার দিলাম, হ্যাঁ ঠাকুর তুমি যা করো করো। আমি যদি কর্ম না করি হবে? আমি যদি গান গাইতে নাচতাম আমার টাকা দিত বাড়িতে যাইয়া? দিত মা? দেবে না। তাহলে কর্ম করতে হবে, কর্মটা যেন সৎ হয়, সৎ কর্মে যে অর্থ উপার্জন করবে তাহা যেন পরমার্থে লাগানো হয়। দেখো কর্ম হচ্ছে দুইটা, কর্ম কিন্তু দুইটা মা। একটা হচ্ছে কর্তব্য কর্ম, আর একটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম কি? কর্তব্য কর্ম হচ্ছে আমার সংসার আছে বলে, ছেলে মেয়ে আছে বলে, বাবা মা আছে বলে আমাকে তাদের জন্য রোজগার করতে হবে। করতে হবে না মা? আমি সংসার করেছি বলে তো সংসার হয়েছে, এমনি এমনি তো সংসার হয় নাই। আমি একজনের কপালে সিঁদুর দেওয়ার লোভ সামলাতে পারি নাই, একজনের কপালে সিঁদুর দিয়েছি, সে আমার সহধর্মিণী হয়েছে, সেখানে ক্ষান্ত হই নাই। আমি দুই একটি সন্তান সৃষ্টি করেছি, তাহলে তাদের প্রতি আমার দায়িত্ব বা কর্তব্য আছে। আমার বাবা মা বৃদ্ধ, তারা আমাকে জন্ম দিয়ে মানুষ করেছে, তারা চলতে পারে না, তাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য আছে। এই কর্তব্য পালনের জন্য কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, হ্যাঁ তাই না? এই যে ভাইরা বাজনা বাজাচ্ছে, আমি গান গাচ্ছি, কেন? দুইটা পয়সার জন্য। একটা পেটের পিছনে 4-5টা করে পেট লাগানো আছে আমাদের। একটা পেটের পিছনে 4-5টা করে পেট আছে, তো একটা পেটের পিছনে 4-5টা করে আমাদের পেট লাগানো আছে, তাহলে সেগুলোর মুখে অন্ন জোগাতে হবে। আচ্ছা, যদি ওই বাড়ির লোকদের খেতে দিলাম না, পড়তে দিলাম না, বড় করে তিলক কাটলাম, সাধু সাজলাম, হরিবল হরিবল করে বেড়ালাম, মানুষ যখন জানবে তখন কবে না শালা বন্ড, কবে কিনা বলো? বলবে না শালা বন্ড? ছেলেদের দেখে না, মেয়েদের দেখে না, বাপ মার ভাত দেয় না, বড় সাধু সাজছে, কবে না মা? তাহলে হলো ধর্ম না। তাহলে তুমি যেহেতু সংসারী, সংসারের ধর্মটা ঠিক রেখে তারপরে তোমার আরেকটা কর্ম হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম। সেটা কি? দিনন্তে একবার প্রভুকে স্মরণ করা। তাকে আমরা দেব এমন কিছু আমাদের ভান্ডারে আছে মা? নেই গো মা, নেই। তারই ফল, তারই জল, তারই তো সমস্ত কিছু। যেদিকে দেখি সবই সৃষ্টি করেছে আমার কৃষ্ণ কমল আখি, তারই ফল, তারই ফুল তার চরণে দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে দাও। তাও যদি জোটাতে না পারো, একটা তুলসী পত্র গঙ্গা জল দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে দাও। তাও যদি না জোটে, নয়ন বাড়ি মন তুলসী দিয়ে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে তার চরণে আত্মনিবেদন করা। নিতাই গৌর হরিবল হরিবল। এটাকে বলছে অবশ্য কর্ম, কর্তব্য কর্ম। এটা করতে বলেছে। এই জন্য প্রভু বললেন শুধু কৃষ্ণ কর্ম অর্পণে সর্বসিদ্ধি সার। এটা হয় না, ভগবান ভরসা করলে হয় না, আমাকে নিজে করতে হবে। যাহা রোজগার করবে সংসারে লাগানোর পরে সেটা পরমার্থিক জগতে লাগাবে, গোবিন্দের জন্য কিছু আনবে, গোবিন্দের জন্য কিছু করবে, গোবিন্দের জন্য ভাববে। তার জন্য ভাবলে সে তোমার ভাবনা ভাববে। শুধু নিজের সংসারের জন্যই ভাববা, ঈশ্বরের জন্য ভাববা না বাবা, তাহলে কিন্তু হবে না। আপনার জগন্নাথ আর কয়েকদিন পরে জগন্নাথ ঠাকুরের মেলা হবে, তাই না? রথের মেলা হবে না? জগন্নাথের ঠাকুর দেখেছো মা? কেমন দেখতে, খুব সুন্দর না? ছোটা জগন্নাথ, হাতও নাই পাও নাই, চোখগুলোও কেমন জন্য ডেবা ডেবা, তাই না? তো এইরকম হওয়ার কারণ কি? ওই ব্যাখ্যা কেন হলো ওই তো শাস্ত্রের কথা আছে, কিন্তু মূল কারণটা কি? মূল কারণ একটাই, ভগবান বলছে আমার কাছে হাত পেতে কি চাইছো? দেখছো না তোমাদের দিতে দিতে আমি সর্বস্ব শেষ করে ফেলেছি, নিজেকেও আমি খণ্ড বিখণ্ডিত করে ফেলেছি। আমার কাছে কি চাইছো হাত পেতে? তোমরা এক একটা প্রত্যেকেই জগন্নাথ, তোমরা প্রত্যেকে ঈশ্বর, তোমাদের ভিতরে ভগবান বিরাজ করে। তোমরা সবাই এক একটা ভগবান হয়ে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মানব ধর্ম রক্ষা করো। নিতাই গৌর হরিবল হরিবল।
শুধু ভগবানের উপর ভরসা করলে তো হবে না মা। খালি ভগবানের উপর ভরসা করলে হবে, আমি কর্ম করব না, হবে না। এই জন্য প্রভু বললেন ইহাবাজ্য আগে কহ আর। এবার জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসিদ্ধি সার। প্রভু করলেন ইহাও বাজ্য আগে কহ আর। কেন? দেখবেন যেটার বেশি জ্ঞান ওইটার বেশি ভুটানি। কি ভুল বলছি না তো? যেটা একটু বেশি জ্ঞানী মানে একটু শাস্ত্র জানে, একটু একটু বই টই পড়ে, এর সঙ্গে ঝগড়া, তার সঙ্গে তর্ক, এটা কি সেটা কি ওটা কি, নানান কায়দা পায়দা। কি মিথ্যা কথা কইলাম নাকি? হ্যাঁ, তাহলে এই জ্ঞানের দ্বারাই ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে হয় ভক্তির দ্বারায়। ভক্তি না থাকলে শুধু জ্ঞানের দ্বারাই ভগবান লাভ করা যায় না। শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু সাধু হওয়া যায় না। সাধুর জায়গা আলাদা আর পণ্ডিতের জায়গা আলাদা মা। হ্যাঁ, তাই জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহা বাজ্য আগে কহ আর। কারণ সার্বভৌম পণ্ডিত, একজন এত মহামানব, মহান জ্ঞানী, সেই মানুষটা যাকে কৃষ্ণ কথা শোনাতে পারে নাই, হ্যাঁ, তাহলে তো সেইখানেই থাকতে পারত। সে তো কম জ্ঞানী নয়, কম পণ্ডিত নয়। তার কাছে যখন শুনলেন উৎকলের জমিদার ভবানন্দের ছেলে রামানন্দ রায় সে কৃষ্ণ কথা আলোচনা করে, তাই তো প্রভু গেলেন তার ধারে কৃষ্ণ কথা শোনার তরে। নিতাই গো হরিবল হরিবল। সাধুর কাছে গেলেন, পণ্ডিতের কাছে নয়। এই জন্য জ্ঞান মিশ্রিত ভক্তি দ্বারাই ভগবান পাওয়া যায় না। চিন্তা করলেন রামানন্দ, গীতার সবগুলো কথা আমার উদ্র করলো, এবার একটু ভাগবত থেকে একটু টান দেই, দেখি কি কয়। আচ্ছা প্রভু, জ্ঞান শূন্য ভক্তি সর্বসিদ্ধ সার। প্রভু কয় হ্যাঁ এটা হয়, আগে কহ। তাহলে এটা হয় কেন? জ্ঞান শূন্য মানে এটা নয় যে তার কোনো জ্ঞান নেই, সে পাগল। জ্ঞান শূন্য কেমন? বৃন্দাবনে একদিন শিরূপ গোসাই ভিক্ষা করতে গেছে। কোথায়? মীরাবাইয়ের গৃহে, মীরাবাইয়ের আশ্রমে। আর সকাল সকাল গেছে তো, মীরাবাই একটা নিমের ডাল ভেঙে দাঁতন করতেছে, আর কৃষ্ণ নাম করতেছে আর দাঁতন করতেছে। হ্যাঁ, এমন সময় শিরূপ গোসাই গিয়ে উপস্থিত দরজায়। ভিক্ষাং দেহি, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দেবে? মীরা দাঁতন করছে। ঠিক আছে সাধু বাবা দাঁড়াও, আমি ঘরে যাচ্ছি। দাঁতনটা কিন্তু মুখেই আসে, যে মুখটা ধুয়ে টুয়ে দেবে তা না, দাঁতনটা মুখেই আছে। ঘরে চলে গেছে, যাহা গৃহে আছে ফল ফুল দেবে। এমন সময় মীরা এদিকে দাঁতন করছে, আর আপনারা তো জানেন মীরা গিরিধারী পূজা করত, গোপাল পূজা করত। সকালে বাল্যভোগ দেবে বলে গিরিধারীর জন্য একটু উনুনে দুধ বসিয়েছে, আর জাল দিয়েছে না, জালের ইয়েতে গরম হয়ে পাতিল দুধ উতলাই পড়তেছে। আর সেটা শিরূপ গোসাই দেখেছে। ও মা, তুমি উনানে কি বসিয়েছো, দেখো দেখো তোমার দুধ যে পড়ে গেল গো মা। হ্যাঁ, তাড়াতাড়ি করে সে থালটা নামিয়ে ওই দাঁতন করা যে কাঠিটা, ওটা দিয়ে দুধটা ঘেটে দিয়েছে। এখন এই দৃশ্য দেখে শিরূপ গোসাই বলল, মা এর দুধ তুমি কাকে খাওয়াবে? বলে কেন, আমার গোপাল, আমার গিরিধারী। তা তোমার গিরিধারী তোমার দাঁতন করা কাঠি দিয়ে ঘেটে দিলে ওটা এঁঠো হলো না? এটা গিরিধারীকে দেওয়া যায়? বলে কেন দেওয়া যাবে না? আমার গিরিধারী, আমি গিরিধারী, সে খাবে তো, খাবে। এ মেয়ে, এত বড় সাধু হয়ে গেছো তুমি,
তোমার উচ্ছিষ্ট তুমি গিরিধারীকে নিবেদন করবে। তুমি তোমার গিরিধারীকে খাওয়াতে পারবে, আমাকে দেখাতে পারো? বলে আপনার দিব্য দৃষ্টি থাকলে অবশ্যই দেখবেন। ঠিক আছে, আজ তোমার গিরিধারীকে কেমন করে সেবা দাও আমি দেখব। রান্না পরমান্ন রান্না করে গিরিধারীর সামনে দিয়ে, মীরা তো গিরিধারীকে ভজন করে ডাকতেন, অর্থাৎ গান করে করে ডাকতেন। হ্যাঁ, তাই গিরিধারীর সামনে ভোগ লাগিয়ে গিরিধারীকে বলছি, গিরিধারী তুমি প্রসাদ পাও, আজ সাধু এসেছে, সে বিশ্বাস করে না তুমি নাকি খাও না। এসো গিরিধারী, এসো তুমি খাও, এসো। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। জাগরি দয় মম চাঁদেরি সম, জাগরি দয় মম চাঁদেরি সম, জাগো তুমি সুন্দর গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল। জয় জয় গোপাল গিরিধারী প্রেমানন্দ হরিবার হরিবার। জাগো জাগো হে অগণনী চোর, এসো এসো হে মাধব কৃষ্ণ। জাগো জাগো হে অগণনী চোর, এসো এসো হে মাধব কৃষ্ণ। মীরার প্রিয়তম জাগর দয়ে মম, মীরার প্রিয়তম জাগর দয়ে মম, জাগো তুমি ব্রজের রাখাল, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মীরা, মীরা, এই তো আমি এসেছি, আমাকে খেতে দেবে না? দাও মীরা দাও, আমার বড্ড খিদে পেয়েছে, দেবে না খেতে? দাও। শিরূপ গোসাই শুনতে পাচ্ছে কে যেন কথা বলছে, মীরা মীরা বলে ডাকছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। অমনি মীরার চরণে প্রণাম করে বললেন, মা কে তুমি জানি না, তোমার গিরিধারীর সাথে তুমি কথা বলছো, আমি শব্দ পাচ্ছি, পায়ে নুপুরে শব্দ ধ্বনি শুনছি, কিন্তু আমার এই অন্ধ নয়নে আমি দেখতে পাচ্ছি না। তোমার গিরিধারীকে আমি একটু দর্শন করাবে? মীরা যখন মাথায় হাত দিল,
গিরিধারীকে দর্শন করলো। নিতাই গৌর হরিবল হরিবল। একে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি, অর্থাৎ নিজের দেহ মন জীবন যৌবন সব গোবিন্দকে অর্পণ করলাম। আমরা বাজার থেকে ফল আনলাম, আমার বাড়ির ছোট ছেলেটা সে বোঝে না, আমার মেয়েটা বোঝে না, একটা ফল নিয়ে হয়তো মুখে দিল, আরে আরে করলে কি, ফলগুলো তো এটো হয়ে গেলে ওনাকে গোবিন্দকে দিতে হবে না? তার মানে আমার জ্ঞান শূন্য ভক্তি হয় নাই। হরিবল হরিবল। আমার এখনো জ্ঞান শূন্য ভক্তি হয় নাই, আমার জ্ঞান মিশ্রিত ভক্তি আছে বলে। কিন্তু এই বাচ্চাটার মধ্যে যে ভগবান বিরাজ করে, আমি তো তার ভিতরে সেই ভগবানকে দর্শন করতে পারিনি বলে আমি বলছি না না ছোস না, এটো হয়। এই জন্য প্রভু বললেন ইহা হয়। কৃষ্ণ প্রেম সর্বসিদ্ধি সার, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরা বললেন পাথর পূজা হরি মিলে তো मैं পুজো পাহাড়। পাথর পূজা করে যদি ভগবান পাওয়া যায়, তাহলে একটা পাথর পূজা করব কেন, একটা পাহাড়কে পূজা করব, তাই না? তুলসী পূজা হরি মিলে তো मैं পুজো তুলসী ঝাড়। শুধু তুলসী ঠাকুরকে পূজা করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে একটা তুলসী গাছ পুষবো কেন, এক বিঘা লাগাই পূজা দেব। নিত নহানে সে হরি মিলে তো পাবে মৎসা। প্রতিদিনই যদি স্নান করে ভগবান পাওয়া যায়, তাহলে মাছেরা তো জলেই থাকে, তারাই ভগবান আগে পেত। দুধ পিকের হরি মিলে তো পাবে গোবৎসা। শুধু দুধ খাইয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে গরুর বাছুর যারা তারা পেত। স্ত্রী छोड़ के हरि मिल तो पावे खोजा। স্ত্রীকে অর্থাৎ বউকে ছেড়ে দিয়ে যদি ভগবান পাওয়া যেত, খোঁজা শব্দের অর্থ যারা নপুংসক বা হিজড়া, তারাই ভগবান পেত। স্ত্রী छोड़ के हरि मिले तो पावे खोजा। তৃণ ভজন করনে সে হরি মিলে তো পাবে অজা। অর্থাৎ নিরামিষ খেয়েই ভগবান পেলে ছাগল বা ভেড়া তারা পেত। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য প্রেম ভক্তি সর্বসিদ্ধ সার, প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি।